হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বারবি ডলের একটা থিম কেক। এটা ছিল দুই ফ্লেভারের একটা কেক, হোয়াইট ফরেস্ট কেক এবং ব্ল্যাক ফরেস্ট কেক। এখানে এই কেকটা ছিল একটা হাইট কেক। এটাতে প্রথম যে ভ্যানিলা হোয়াইট ফরেস্ট কেক, যেটা ওই লেয়ারগুলো ছিল, প্রথম 3টা লেয়ার ছিল হোয়াইট ফরেস্ট, দেন 2 লেয়ার ছিল ব্ল্যাক ফরেস্ট কেক। এখানে আমি যেভাবে আমার কাস্টমারদের জন্য কেক রেডি করি, এভাবেই একটা কেকের ভিডিও নিয়ে আজকে প্রথম আমি আসলাম। জানি না কেমন হবে, এটাই আমার ফার্স্ট ভিডিও। এখানে আমি হুইপ ক্রিম দিয়ে ফ্রস্টিং করছি এবং চেরি ফিলিং দিচ্ছি, প্রতিটি লেয়ারে চেরি ফিলিং এবং চকলেট ফিলিং। তারপর এখন চকলেট দিয়ে দিচ্ছি। ব্ল্যাক ফরেস্ট কেকে আপনারা তো নিশ্চয়ই জানেন, যারা বেকার আছেন সবাই জানেন যে এখানে অবশ্যই চেরি ফিলিং দিতে হবে এবং চকলেট গ্রেটিং চকলেট দিতে হবে। এগুলো দেওয়ার পর আমি আবার একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার আরেকটা লেয়ার দিয়ে দিব। এখন ভ্যানিলার কেকের লেয়ারগুলো শেষ, এরপরে যে আমি শুরু করব চকলেটের লেয়ার। যেহেতু এটা হাইট কেক, কাস্টমারের ডিমান্ড ছিল যে এখানে 2 রকম ফ্লেভারই চাচ্ছিল তারা, যে ব্ল্যাক ফরেস্ট এবং হোয়াইট ফরেস্ট। এই জন্যই আমি আবার হাইটও ছিল, যেহেতু বারবি ডল থিম কেক। এটা একজনের মায়ের জন্য অর্ডার করা একটা কেক ছিল। তো মার ফেভারিট ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, দ্যাটস ওয়াই তারা হোয়াইট ফরেস্ট অর্ডার করেছিল, এবং বাচ্চাদের পছন্দ ছিল চকলেট ফ্লেভার, তার জন্য তারা ব্ল্যাক ফরেস্ট অর্ডার করেছে। যে একটা কেকের মধ্যে কিভাবে 2টা ফ্লেভার দেওয়া যায়, এটা আমরা মাঝে মাঝে কাস্টমাইজ কেক করে থাকি। কাস্টমার যেভাবে চায় সেভাবেই আমরা দিয়ে থাকি আসলে। এই তো এখন চকলেট কেকের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। এখন ক্রাম কোট করছি আমি। এই তো। আর যারা নতুন বেকার আছে তাদের জন্য একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই তো জানেন যে হাইট কেকের ক্ষেত্রে কেকের স্ট্যাবিলিটির জন্য অবশ্যই স্ট্র দিতে হয়। আপনারা খেয়াল করেছেন যে আমি এখানে 4টা স্ট্র ইউজ করেছি কেকের মধ্যে, কেকটা যাতে সুন্দরভাবে স্ট্যান্ডিং হয়ে থাকে। যেহেতু হুইপ ক্রিমের কেক, সেই ক্ষেত্রে হুইপ ক্রিম তো জানেনই একটু নরম টাইপের ক্রিম, খুবই সফট টাইপের ক্রিম হয়, যার জন্য যাতে এটা কেকটা স্টেবল থাকে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং যাতে হেলে না যায়। যার জন্য আমরা কেকের মধ্যে ফর ডেকোরেশন আমরা স্ট্র ইউজ করে থাকি। এই তো ক্রাম কোট শেষ। এখন আমি যেহেতু বারবি ডল থিম কেক, আমি চিন্তা করেছি যে এখানে পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে। আর এখানে আমি টপার হিসেবে কিছু নন ইরেবল পেপার টপার ইউজ করছি, যেগুলো আমি কম্পিউটারে বিভিন্ন অনলাইন থেকে ডাউনলোড করে আমি এগুলো প্রিন্ট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ইডেবল প্রিন্টও দিতে পারেন। ইডেবল টপারগুলোর জন্য আমরা অর্ডার করার জন্য 5 দিন সময় নিয়ে থাকি। যেহেতু আমাদের এই ইডেবল টপারগুলো হচ্ছে আমাদের অন্যান্য ইডেবল প্রিন্ট যারা করে তাদের থেকে আমরা প্রিন্ট নিয়ে থাকি, অর্ডার করে আনতে হয়, যার জন্য আমরা ওটার জন্য সময় বেশি নিই এবং ওটার একটা এক্সট্রা কস্টিংও আছে। এছাড়া আপনি যদি নন ইডেবল প্রিন্ট দিতে চান, ওই ক্ষেত্রে বেশি একটা কস্টিং ভ্যারি করে না, আসলে কস্টিং একই রকম করে নর্মাল। তবে কাস্টমাইজ কেকের ক্ষেত্রে কস্টিং ভ্যারি করে, একটু আপস ডাউন তো করি। তবে কাস্টমার যেভাবে চায় আমরা সেভাবেই দিয়ে থাকি। কেউ যদি ইডেবল চায় তাহলে ইডেবল দিই, তাহলে নন ইডেবল চাইলে নন ইডেবল। এখানে আমি যে পিঙ্ক কালারের ফ্রস্টিং করে দিলাম, বারবির ড্রেসের কালার যেহেতু পিঙ্ক, তো এই জন্য আমি পিঙ্ক কালারের ফ্রস্টিং ফিনিশ করলাম। আপনারা দেখছেন ফিনিশিং আনতে কিন্তু বেশ সময় লাগে। আমার এই ভিডিওটা যেহেতু একটু আগের, এই জন্য আমি পুরো ভিডিওটাই আপনাদের কাছে দেখানোর জন্য দিচ্ছি, কিছুই করলাম না, এডিট করিনি, কেটেও দিইনি, পুরোটাই আপনাদের দেখানোর জন্যই করলাম যে কতক্ষণ সময় নিয়ে করছি। আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা, এরপরও কত সময় লাগছে দেখেন। এই তো। আর আমি একটু ডিজাইনও করে দিলাম কেকের উপরে সুন্দর ফিনিশিং এর জন্য। আর এছাড়া কেকের সাইডে আমি একটু এখন স্টার নজেল দিয়ে একটা বর্ডার করে দিব, যেটা বারবি পিঙ্ক কালার দিয়ে করব এই প্রথম বর্ডারটা, এবং এরপর এর উপরে আর একটা সেকেন্ড বর্ডার করবো, ওটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে। বারবির ড্রেসের মধ্যে বারবির যে থিমটা, কার্টুন থিমটা, ওটার মধ্যে
আপনারা দেখবেন যে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের ইউজ আছে। এই জন্য আমি এখানে চেষ্টা করেছি যে পিঙ্ক এবং হোয়াইটের ইউজ করার জন্য। পিঙ্ক কালারের ক্রিমের সাথে হোয়াইট কালারের ক্রিমও ইউজ করেছি, এবং আমি কিছু ফন্ডেন্টের টপার নন ইডেবল প্রিন্টের সাথে আবার কিছু ফন্ডেন্টের স্টার এবং এখানে যে ইয়েগুলা দেখতে পাচ্ছেন কিছু ইডেবল পার্ল দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। ফন্ডেন্টের কিছু স্টার আমি বানিয়ে নিয়েছিলাম আগেই অফ ক্যামেরায়। এগুলো আর একদিন আপনাদের দেখিয়ে দিব কিভাবে ফন্ডেন্ট দিয়ে বিভিন্ন ডেকোরেটিভ জিনিস বানাতে হয়। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কেক। আপনারা আমার পেজটাকে বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আমার সাথে থাকবেন প্লিজ।